সকাল সকাল গরম গরম এরকম ভীষণই সুস্বাদু একদম মিষ্টির দোকানের মতো কচুরি আলুর তরকারি যদি বাড়ি বসেই খুব সহজেই মিলে যায় তাহলে তো আর কথাই নেই। এই ভিডিওটাতে আমি শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো কচুরির আলুর তরকারি কিভাবে বানানো যায় তার কিছু সিক্রেট টিপস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রীতমাস কিচেন। তাহলে চলো ঝটপট শুরু করে ফেলি একদম মিষ্টির দোকানের মতো কচুরির আলুর তরকারি আর সাথে খাস্তা লুচি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। সাধারণত মিষ্টির দোকানের কচুরির আলুর তরকারির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এই তরকারিতে খোসাসহ আলুর ব্যবহার করা হয়ে থাকে। খুব ভালো করে আলু ধুয়ে আলুর খোসা সমেত এই তরকারিটা করলে যেমন এটা তাড়াতাড়ি হয়, সাথে তরকারির সুগন্ধটাও দারুণ হয়। তবে তোমরা যদি চাও আলুর খোসা ছাড়াতে পারো। মিষ্টির দোকানে খোসাযুক্ত আলুই ব্যবহৃত হয়, যাতে করে তরকারির স্বাদ অতুলনীয় হয়। ছোট সাইজের বা আমার মতো মাঝারি সাইজের আলু নিতে পারো। আচ্ছা, আলুর সাইজ তোমরা পছন্দ মতো কেটে নিতে পারো। এমন নয় যে সব আলুর সাইজ একই হতে হবে, কারণ পরে তরকারি ঘন করতে অল্প অল্প আলু আমাদের ম্যাশ করতে হবে। এখানে সমস্ত আলুই আমি কেটে একটা বোলে নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি ফ্রেশ 1.5 ইঞ্চি রাফলি কেটে নেওয়া আদার টুকরো এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা হামাল দিস্তায় এই আদা এবং কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। তাজা থেতো করা আদা এবং কাঁচা লঙ্কার ব্যবহার হলো এই তরকারির দ্বিতীয় এবং অন্যতম বৈশিষ্ট্য। আদা লঙ্কা ছেঁচার সময় সামান্য লবণ দিয়ে ছেঁচবে, এতে স্বাদটা ভালো হয়। মিষ্টির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হামাল দিস্তায় মশলা পেশার আওয়াজ তোমরা প্রায়ই শুনে থাকবে, আমি তো রোজ শুনি। আদা লঙ্কার পেস্ট বানিও না, এইভাবে ছেঁচে নিয়ে নিও। কচুরির আলুর তরকারি অন্যতম তৃতীয় বৈশিষ্ট্য হলো এই রান্নায় সর্ষের তেলের ব্যবহার। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে এর মধ্যে আধা চা চামচ গোটা জিরে, 1/3 চা চামচ মেথি এবং 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, সাথে 2টো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে থেতো করা আদা লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড মতো মশলাটা ভেজে নেব। আচ্ছা, মেথি, জিরে, কালো জিরে এই 3টে মশলার বদলে তোমরা 1 চামচ 5 ফোড়ন মশলা নিতে পারো। একদম কম আঁচে মশলাটা ভেজে নিতে হবে। খেয়াল রেখো কোনো মশলা যেন পুড়ে না যায়, নইলে তিতো হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড মতো মশলা ভেজে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো কম আঁচে আলুটা মশলার সাথে ভেজে নিতে হবে। 1/4 চা চামচ হিং দিয়ে আলুটা ভেজে নিও। তোমরা ফোড়নে হিংটা দিতে পারো অথবা হিংটা আলু দিয়ে তারপরেও দিতে পারো। চতুর্থত, এই তরকারির অন্যতম বৈশিষ্ট্য এতে মশলার ব্যবহার, তা গোটা মশলাই হোক কিংবা গুঁড়ো মশলার ব্যবহারই হোক। এতে করে হিঙের ফ্লেভার তরকারিতে স্ট্রং আসবে। একটু ঢেকে আলুটা হতে দেব। খোসাসুদ্ধ আলু মশলার সাথে কষায় তরকারির স্বাদটা দুর্দান্ত হবে। এবার ঝটপট চলো কচুরির তরকারি মশলাটা তৈরি করে ফেলি। এখানে বেশি না, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প গরম মশলা এবং সাথে অল্প বিট লবণ দিতে ভুলো না। এবার সবকটা গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের কচুরির তরকারির মশলা। এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয় এবং অত্যন্ত সহজেই। এই মিক্স মশলাটা তোমরা একবার বানিয়ে কৌটোয় ভরে রাখতে পারো। যখন তরকারিটা বানাবে ঝটপট মিক্স মশলাটা তরকারিতে প্রয়োজন মতো অ্যাড করে দাও আর তরকারির সুগন্ধটা দেখো। এখানে দেখো 5 মিনিট পর আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার যে স্পেশাল মিক্স মশলাটা বানালাম তার মধ্যে 2-3 চামচ মশলা এর মধ্যে অ্যাড করে দাও। সাথে আধা চা চামচ চিনি দিতে ভুলো না। চিনি কি করে? চিনি বাকি মশলাটার স্বাদ ব্যালেন্স করতে সাহায্য করে। পেঁয়াজ, রসুন, টমেটো ছাড়াই অল্প উপকরণেই কচুরির তরকারি অনবদ্য খেতে লাগে। আমার তো গরম গরম হিঙের কচুরি আর সাথে এই তরকারিটা ভীষণই ফেভারিট। তো একদম লো ফ্লেমে আরও 1 মিনিট মশলাটার সাথে আলু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। 1.5 কাপ মতো জলের ব্যবহার এখানে আমি করেছি। আলু ঢেকে যায় এতটা জল তোমাদের এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, তোমরা গরম জল এখানে নিতে পারো, এতে তরকারিটা তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। জল দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। কড়াইটা ঢেকে দেব এবং এই সময়ের মধ্যে চলো আমরা খাস্তা লুচি বানিয়ে ফেলি। খাস্তা লুচি বানাতে এখানে আমি আধা কাপ আটা আর আধা কাপ ময়দা নিয়েছি। তবে তোমরা শুধু ময়দা দিয়েও লুচিটা বানাতে পারো। সামান্য লবণ, সামান্য চিনির সাথে 2 টেবিলস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কচুরি, খাস্তা লুচি, রুটি, পরোটার সাথে এই তরকারি জুড়ি মেলা ভার। কচুরি হলে বেস্ট। একদম দোকানের মতো হিঙের কচুরির রেসিপিটা আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। দেখো
এই রকম বাঁধবে। এখন অল্প অল্প করে জল দিয়ে লুচির জন্য আমি অল্প শক্ত ডো বানিয়ে ফেলবো। তবে খেয়াল রেখো ডোটা যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায় বা অতিরিক্ত নরম না হয়। শক্ত এবং নরমের মাঝামাঝি রাখতে হবে, বা অল্প শক্ত তোমরা রাখতে পারো। খাস্তা লুচির ডোটা আমাদের তৈরি। এখন এটাকে ঢেকে 10 মিনিট মতো রেস্ট হতে দেব। তো এখন চলো তরকারিটা দেখে নিই। 10 মিনিট পর ঢাকনা খুলে তরকারি চেক করব। তবে তার আগে এখানে আমি কিছু সিদ্ধ মটর নিয়েছি। এই সিদ্ধ মটরটা তরকারির মধ্যে অ্যাড করে দেব। এটা দিলে তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। এখন আমি এখানে সামান্য কাসুরি মেথি এবং সাথে সামান্য ধনেপাতা অ্যাড করে দেব, যেটা একদমই অপশনাল। সাধারণত দেখে থাকবে মিষ্টির দোকানে সিদ্ধ মটর অথবা ছোলার ডাল আলুর তরকারির মধ্যে দেওয়া থাকে। তোমরা মটর ভিজিয়ে মটরটাকে সিদ্ধ করে নিও এবং মটর কতটা সিদ্ধ হলো সেই অনুযায়ী তোমরা তরকারিতে সময় মতো মটরটা অ্যাড করে দিও। দেখো তরকারির টেক্সচারটা একদম দারুণ এসেছে। তবে একদম মিষ্টির দোকানের মতো কচুরির তরকারির যে টেক্সচারটা আসে না, সেটা আনার জন্য এখন অল্প অল্প করে আলু ম্যাশ করে দেব। এতে করে এর স্বাদটা যেমন বেড়ে যাবে, সাথে সাথে এটা একদম কচুরির দোকানে আলুর তরকারির মতো হয়ে যাবে। এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ পার্ট। এই তরকারিটা ঘন করতে গেলে আলুটা আমাদের অল্প অল্প ম্যাশ করেই তরকারিটা ঘন করতে হবে। আর এই দেখো কচুরির আলুর তরকারির টেক্সচারটা এখন একদম পারফেক্ট এসেছে। গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে করে সব ফ্লেভার আলুর মধ্যে ভালোভাবে বসে যায়। মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে এই তরকারিটা গরম গরম লুচি, কচুরি, পরোটা, রুটির সাথে পরিবেশন করো। এতে করে এর স্বাদটা একদম সুন্দরভাবে বোঝা যাবে। একদম গরম গরমই এই তরকারিটা খেও না, একটু ঢাকা দিয়ে রেখে তারপর এটা পরিবেশন করলে এর স্বাদটা একদম দুর্দান্ত হবে। 10 মিনিট পর ডো থেকে লুচির লেচি কেটে নেব। চাটুতে অল্প ময়দা দিয়ে লেচি রেখে হালকা ফ্ল্যাট করে লুচি বেলে নিও। খাস্তা লুচি ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নেবে। তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে লুচি ছেড়ে উল্টে পাল্টে লুচিটাকে মিডিয়াম ফ্লেমে একদম সোনালি করে ভেজে নাও। আর এই দেখো আমাদের খাস্তা ফুলকো লুচি একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি বাকি সমস্ত লুচিগুলো ভেজে নেব। আজকে আমি খাস্তা লুচি পরিবেশন করব এই ভীষণই সুস্বাদু কচুরির আলুর তরকারির সাথে। এইরকমই টিপস যদি তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। আর বেল নোটিফিকেশানে ক্লিক করতে একদম ভুলো না। এতে করে আমি যখনই কোনো রেসিপি দেব সেই রেসিপির আপডেটস তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিও। স্বাদে গন্ধে এই রেসিপি জুনি মেলা ভার। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।